আসসালামু আলাইকুম। স্বাগত গ্লোবাল এগ্রোতে। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক নতুন, এমনকি অভিজ্ঞ খামারিরাও তেমন গুরুত্ব দেন না। অনেকেই মনে করেন ছাগলকে শুধু ঘাস খেতে দিলেই হবে, দানাদার খাবার বা সুষম খাদ্যের কোনো প্রয়োজন নেই। কিন্তু বাস্তবে আমি নিজে খামারে কাজ করতে গিয়ে দেখেছি এ ধারণা সম্পূর্ণ সঠিক নয়। ছাগল যদি প্রতিদিন তার শরীরের চাহিদা অনুযায়ী সুষম খাদ্য না পায়, সুষম পুষ্টি না পায়, তাহলে ভালো লাভ করা খুবই কঠিন হয়ে যায়। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কেন দানাদার খাবার গুরুত্বপূর্ণ, না খাওয়ালে কি সমস্যা হয়, এবং একজন সফল খামারি হিসাবে আপনার কি করা উচিত। আমরা যেমন প্রতিদিন ভাত, মাছ, মাংস, ডাল, শাক সবজি খেয়ে শরীরের পুষ্টি পূরণ করি, ঠিক তেমনি ছাগলের শরীরে নির্দিষ্ট পরিমাণ শক্তি, প্রোটিন, ভিটামিন এবং খনিজ উপাদানের প্রয়োজন হয়। শুধু ঘাস খেলেই সব সময় এই চাহিদা পূরণ হয় না। বিশেষ করে গর্ভবতী ছাগল, দুধ উৎপাদনকারী ছাগল এবং দ্রুত বেড়ে ওঠা বাচ্চার জন্য অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। এই কারণে এই সুষম দানাদার খাদ্যের গুরুত্ব অনেক বেশি। ছাগলকে নিয়মিত দানাদার খাবার না দিলে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে আপনার খামারে। যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। ছাগলের শরীরে পর্যাপ্ত পুষ্টি না থাকলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, ফলে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবীজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যেমন প্রিপিয়ারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হলে অপুষ্টিতে ভোগা ছাগল সুস্থ হতে অনেক বেশি সময় লাগে। বেশিরভাগ সময় ছাগল মারা যায়। তবে মনে রাখবেন, প্রিপিয়ার প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সময় মতো টিকা দেওয়া এবং ভালো খামার ব্যবস্থাপনা করা। ছাগলের বৃদ্ধি বা গ্রোথ কমে যায়। ছাগলকে আপনি যতই ঘাস খাওয়ান না কেন, যদি দানাদার খাবার না দেন বা খাবারে পর্যাপ্ত পুষ্টি না থাকে, তাহলে তার ওজন বাড়তে যায়, ধীরে ধীরে তা কমতে থাকে, ফলে বাজারজাত করতে বেশি সময় লাগে এবং লাভও কমে যায়। প্রজননের সমস্যা দেখা দেয়। অনেক খামারি অভিযোগ করেন ছাগল সময় মতো হিটে আসে না, বারবার হিট মিস করে, বাচ্চা ধরতে চায় না। এসব সমস্যার একটি সম্ভাব্য কারণ হতে পারে অপুষ্টি। পর্যাপ্ত পুষ্টি না পেলে প্রজনন কার্যক্রম ব্যাহত হতে পারে এবং বাচ্চা উৎপাদন ব্যবধান বেড়ে যেতে পারে। দুর্বল ও কম ওজনের বাচ্চা জন্মাতে পারে। গর্ভবতী ছাগল যদি পর্যাপ্ত পুষ্টি না পায়, তাহলে অনেক সময় দুর্বল বা কম ওজনের বাচ্চা জন্মাতে পারে। এ ধরনের বাচ্চার বৃদ্ধি ধীরে গতিতে হয়, পরে অসুস্থ হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। দুধ উৎপাদন কমে যায়। যেসব ছাগল বাচ্চাকে দুধ খাওয়ায় তাদের শরীরে প্রচুর শক্তি ও পুষ্টির প্রয়োজন হয়। সুষম খাদ্যের অভাবে দুধ উৎপাদন কমে যেতে পারে, ফলে বাচ্চার বৃদ্ধিও ব্যাহত হতে পারে। চিকিৎসার খরচ বেড়ে যাওয়া। অপুষ্টিতে ভোগা ছাগল তুলনামূলকভাবে বেশি অসুস্থ হয়, ফলে চিকিৎসা ও ঔষধ পরিচর্যার খরচ বেড়ে যায়। যখন দীর্ঘদিন ধরে একটি ছাগল অপুষ্টিতে ভোগে এবং বারবার অসুস্থ হয়, তখন গুরুতর ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে। অর্থাৎ দানাদার খাবার বাঁচাতে গিয়ে অনেক সময় চিকিৎসায় তার চেয়ে বেশি টাকা খরচ হয়ে যায়, ফলে সেই খামার থেকে কাঙ্ক্ষিত ফল আশা করা যায় না। একজন সফল খামারি কি করবেন? একজন সফল খামারি কখনো শুধু ঘাসের উপর নির্ভর করেন। তিনি নিশ্চিত করেন ভালো মানের সবুজ ঘাস, সুষম দানাদার খাবার, পরিষ্কার পর্যাপ্ত পানি, মিনারেল ও লবণের ব্যবস্থা, নিয়মিত কৃমিনাশক, সময় মতো টিকাদান, পরিষ্কার পরিচ্ছন্ন খামার, এই সব কিছু একসঙ্গে নিশ্চিত করলেই ছাগল সুস্থ থাকবে এবং উৎপাদনও ভালো হবে। মনে রাখবেন, ছাগল শুধু একটি শখ নয়, এটি একটি ব্যবসা। আর ব্যবসায় লাভ করতে হলে খরচকে বিনিয়োগ হিসাবে দেখতে হবে। আজ আপনি যদি ভালো মানের সুষম খাদ্যে কিছু টাকা বিনিয়োগ করেন, তাহলে ভবিষ্যতে সুস্থ ছাগল, দ্রুত বৃদ্ধি, ভালো প্রজনন, বেশি দুধ উৎপাদন এবং কম চিকিৎসা খরচের মাধ্যমে তার সুফল পেতে পারেন। তাই দানাদার খাবারকে খরচ নয়, বরং আপনার খামারের লাভজনক ভবিষ্যতের বিনিয়োগ হিসাবে দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন,
কমেন্ট করে আপনার মতামত জানান এবং কৃষিভিত্তিক এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে গ্লোবাল এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।